অ্যা, অ্যা, অ্যা। বেশ, আর 5টি হলে আজকের লক্ষ্য পূরণ হবে। হ্যাঁ, এইগুলো নিয়ে এই বাজারে বিক্রি করতে যাব। এবার জালটা দেই। হ্যাঁ, হ্যাঁ, মনে হয় বড় মাছ আটকেছে। হ্যাঁ, বেশ, আজকের মতো হয়ে গেছে। এবার বাজারের দিকে রওনা দিই, না হলে দেরি হয়ে যাবে। চলো চলো চলো, ও গোপালদা, এ তোমার মাছ ধরা হয়নি? আরে হয়েছে দাদা, হয়েছে হয়েছে। এই আর 2টো জাল ফেলবো, তারপরে বাজারের দিকে রওনা দেব। হ্যাঁ, তবে তুমি কি করছো? হ্যাঁ দাদা, আমি তো অল্প মাছেই খুশি, কিন্তু তোমাকে আগে এত মাছ ধরতে দেখিনি। কিছু হয়েছে নাকি, না বিশেষ কিছু আছে? আরে না দাদা, না, আজ বেশি মাছ নিয়ে যাব বাজারে, তাই। আচ্ছা, তো তুমি বাজার চলো, আর আমি আরো কিছু মাছ ধরে নিয়ে তারপরে আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে। এই আমি আসছি তাহলে। আসুন আসুন আসুন, তাজা তাজা মাছ নিয়ে যান। আর অল্পই আছে তাজা তাজা মাছ, আর অল্পই আছে তাজা তাজা মাছ। হ্যাঁ, মাছ তাজাই আছে, অল্প দাম দিয়ে নিয়ে যান। তাড়াতাড়ি আসুন, আর অল্পই আছে। আরে শেষ হয়ে গেলে আর পাবেন না। আর অল্পই আছে, তাজা মাছ নিয়ে যান, নিয়ে যান। আসুন আসুন। আরে রামুদা, মাছ তো শেষ হতে চলেছে, আমাকে বড় দেখে একটা মাছ দিও তো। আরে রামুদা, কখন থেকে বলছি আমাকে একটা দাও, আর শেষ হয়ে গেলে তো পাবোই না। বের করো, বের করো দেখি। বের করো বের করো, দাও দেখি। বের করো, বের করো, দাও দেখি, দাও দাও। আরে আরে, চিৎকার করো না, থামো থামো। তোমাদের দুজনকেই আগে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছ। আর কয়েকটা মাছ আছে, তোমরা দুজনই পাবে, চিন্তা করো না। এটা কি হলো রামুদা, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাকে তো দিলেই না। ঠিকই তো বলেছে রামুদা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। আরে আরে, ঠিক আছে, পরের দিন তোমার জন্য আলাদাভাবে রেখে দেব। দেখতেই তো পাচ্ছ আজ কত ভিড় লেগেছে, কাল তোমার জন্য রেখে দেবই, ঠিক আছে? নিয়ে যান নিয়ে যান, নিয়ে যান তাজা তাজা মাছ, নিয়ে যান। এক্ষুনি নদী থেকে ধরে এনেছি, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, অল্প দামেই নিয়ে যান। ও, গোপালদা মাছ নিয়ে বসেছে, চলো চলো ওর ওখানে যাওয়া যাক। ও ভাই, টাকায় কটা মাছ দিচ্ছেন? টাকায় 5টি মাছ, একদম তাজা তাজা, এক্ষুনি নদী থেকে ধরে এনেছি, মুখে দিলেই গলে যাবে, এত স্বাদ মাছের। আহ, তো ঠিক আছে, আমাকে 1 কিলো মাছ দিয়েন। আমাকেও 1 কিলো দিও। রামুদা, তোমার তো মাছ শেষ হলো, দেখো, আমারও মাছ শেষ হতে চলেছে। হ্যাঁ, আমার মাছ তো কখন শেষ হয়ে গেছে। আজ বেশি ধরলে ভালোই হতো, বেশি বিক্রি করতে পারতাম। আচ্ছা দাদা, এই আমি বাড়ি যাব, হ্যাঁ, আসছি। আচ্ছা, এটা কেমন কথা? গোপাল দাস অনেক মাছ ধরেছিল, কিন্তু বাজারে অর্ধেক মাছ বিক্রি করলো। ব্যাপারটা ঠিক লাগছে না, বিষয়টা যাচাই করতে হবে তো। গোপালদার চলছেটা কি? টুনি, ও টুনি, এ কোথায় গেলি? আয় আয়, খেলতে যাবো, আয়। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, দাঁড়া দাঁড়া। আজ সকাল সকাল এলি যে? হ্যাঁ রে, আজ রবিবারের দিন তো, তাই ভাবলাম সকাল সকাল খেলতে যাব। চল চল, সবাই চলে এসেছে মনে হয়, চল 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 চল, তাড়াতাড়ি চল। ও রাজু, দুপুর হয়ে আসছে, চল চল, বাড়ির দিকে রওনা দেই, না হলে সবাই চিন্তা করবে যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস রে, চল। ওমা, মা, কোথায় গেলে? এই দেখো কে এসেছে, টুনিকে নিয়ে এসেছি মা। এ কি, টুনি এসেছে আমাদের বাড়িতে? আয় আয়, ভেতরে আয় তোরা। ওমা, খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে।
সেই না খেয়ে বেরিয়েছি। আয় আয়, বস বস, আয় ভেতরে আয়। আহ, কতদিন পরে খেলাম মাছ ভাত, খুব সুস্বাদু হয়েছে রান্না। আমার মা মাছ খেতে বড্ড ভালোবাসে, তবে মাছ কেনার মতো সামর্থ্য নেই আমাদের। ও মা, এতে মন খারাপের কি আছে? যখন ইচ্ছে হবে রাজুর সাথে এসে খেয়ে যাবে, ঠিক আছে বাবা? তুমি অনেক ভালো। আচ্ছা কাকিমা, আসছি। মা না হলে চিন্তা করবে যে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? বাইরে এসো। আমি বাজার থেকে চলে এসেছি। কি হয়েছে? আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? হ্যাঁ গিন্নি, আজ বাজারে মাছের চাহিদা খুব বেশি, তাই মাছ তাড়াতাড়ি বিক্রি হয়ে গিয়েছে। তাহলে আজ তোমার ভালোই বেচা কিনা হয়েছে। হ্যাঁ, বেচা কেনা তো ভালোই হয়েছে, কিন্তু আমি তাতে সন্তুষ্ট নই। কেন বলো না, কি হয়েছে? কম দামে বিক্রি করলে তাই? আরে না না গিন্নি, আজ বেশি মাছ ধরার লক্ষ্য রেখেছিলাম, কিন্তু শেষে বেশি মাছ উঠলো না। এইদিকে বাজারে সময়ও পেরিয়ে যাচ্ছে, ভয়ও হচ্ছিল খদ্দের হবে কিনা, তাই আর বেচা কেনা বেশি হলো না। তবে বেশি ধরলে ভালোই হতো, তাই না বলো? না না, বেশি লোভ ভালো নয়, যা হয় তাতেই যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা, এই রাজু কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। আজ টুনি এসেছিল বাড়িতে, তাই রাজু তাকে রাখতে গেছে, ফিরে আসবে তাড়াতাড়ি। বাবা, তুমি বাজার থেকে কখন এলে? বাজার থেকে এক্ষুনি এলাম। এই শুনলাম তুই নাকি টুনিকে রাখতে গিয়েছিলিস। হ্যাঁ বাবা, টুনিকে রাখতে গিয়েছিলাম। গিন্নি, আমার যে খুব খিদে পেয়েছে। এই চলো, খাবার দেবে চলো গিন্নি, বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে এসো। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলবে? বাবা, আমায় দুটো মাছ দেবে? মাছ? মাছ নিয়ে কি করবে তুমি? দাও না বাবা, দরকার আছে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। আগে বল, কি করবি তুই দুটো মাছ? তুইও কি মাছের ব্যবসা শুরু করবি নাকি? না না, কি যে বলো না বাবা। আজ টুনি এসেছিল বাড়িতে। টুনি বলছিল ওর মা মাছ খেতে বড্ড ভালোবাসে, আর মাছ কেনার তেমন সামর্থ্য নেই ওদের, তাই ভাবলাম দুটো মাছ দেব। বাহ, আমার ছেলে তো দেখছি অনেক বড় হয়ে গেছে। বেশ, তবে দুটো মাছ দিও তুমি ওদেরকে। যাও, ওই ঝুড়ির মধ্যে মাছ আছে, নিয়ে গিয়ে দিয়ে এসো। ঠিক আছে বাবা। বাবা, আসছি আমি। সাবধানে যাস, বেলা ফুরিয়ে আসছে, আর তাড়াতাড়ি ফিরে আসিস, কেমন? হ্যাঁ মা, হ্যাঁ, আসছি আসছি। কই গো গিন্নি, খেতে দাও। খিদেই পেট আর সইছে না, তাড়াতাড়ি খেতে দাও। টুনি, ও টুনি, কোথায় গেলি? আয় দেখ কি নিয়ে এসেছি। কে? তুই এসেছিস? আয় আয়, ভেতরে আয়। হাতে কি ওটা? বড় বড় দুটো মাছ নিয়ে এসেছি। মাছ এনেছি রে, এই দেখ, বড় বড় মাছ। তোর মা খেতে ভালোবাসে, তাই এনেছি। নে, আজ পেট ভরে মাছ দিয়ে ভাত খাবি। এই সবের কি দরকার ছিল শুনি? আর কে বা বলেছে তোকে মাছ আনতে? এই সবের কি দরকার ছিল? আমি ভাবলাম আবার টুনিকে খেলার জন্য বলতে এসেছিস বোধহয়। এই সব কেন আনতে গেলি বাবা? তুমি ওসব ছাড়ো তো। এই নাও, ভালোভাবে রাঁধবে কিন্তু, আমি খেতে আসবো। আচ্ছা, আসছি, সন্ধে হয়ে আসছে। কদিন আর এভাবে চলবো রে মা?
কিছু একটা করে খেতেই তো হবে। কি যে করা যায় মাথায় কিছুই আসছে না। আচ্ছা মা, বাড়ির সামনে সবজি চাষ করলে কেমন হয় বলো তো? ঠিক বলেছিস রে মা, কাল থেকে আমরা সবজির চাষ করব আর তা বিক্রি করে সংসার চালাবো। কই গো গিন্নি, এই আমার জালটি নিয়ে এসো তাড়াতাড়ি। নদীতে গিয়ে মাছ ধরতে হবে, না হলে দেরি হয়ে যাবে যে। আসছি বাবা, আসছি বাবা। এই নাও তোমার জাল। এই এই আহ, এই দেখি, এই কটা মাছ উঠেছে। কি ব্যাপার, একটিও মাছ উঠলো না? আর দুটো জাল ফেলে দেখি। এই এই আহ, দুপুর হয়ে আসছে, তবু একটা মাছও পেলাম না। এ কপাল, মাছ না পেলে বড় কঠিন হয়ে যাবে যে। বাড়িতে গিন্নি অপেক্ষা করছে কখন আমি বাজার নিয়ে যাব। আজ বোধহয় পেটে আর ভাত উঠলো না। যাই যাই যাই, বাড়ি যাই। ও গোপালদা, এ বাড়ি চললে যে, আজ কি মাছ বিক্রি করবে না নাকি? আর বলো না দাদা, সেই সকাল থেকে জাল ফেলছি, একটিও মাছ উঠলো না, তাই বাড়ি ফিরে যাচ্ছি। আরে বেচারার একটিও মাছ উঠলো না, বেচারার সংসার যে কি করে চলবে। আচ্ছা, আসছি দাদা। এখন এলে, তোমার অপেক্ষায় দিন ফুরিয়ে এলো। কই কই দাও দেখি বাজার, রান্না চাপাতে হবে যে। অনেকবার জাল ফেলা সত্ত্বেও একটিও মাছ উঠলো না, তাই বাজারও আনিনি। হায় রে, তাহলে আমরা কি খেয়ে থাকবো? রাজুটা যে খিদে সহ্য করতে পারে না। মনে হয় গিন্নি আজকে না খেয়ে থাকতে হবে। যাক, সবজির ব্যবসাটা শুরু করে ভালোই হলো আমাদের। আর খালি পেটে থাকতে হবে না। টুনিকেও এখন চাহিদা মতো জিনিস কিনে দিতে পারবো। মা, ও মা, আমি খেলতে যাচ্ছি রাজুর কাছে। আচ্ছা, যা যা, সাবধানে যাস। রাজু, ও রাজু, রাজু, কোথায় গেলি রে? চল, খেলতে যাবি না? চল চল, তাড়াতাড়ি চল দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল। কদিন থেকে মায়ের শরীর ভালো নেই রে, আর বাবাও নদীতে মাছ পাচ্ছে না। বড় অসুবিধাতে পড়ে গেছি রে আমরা। কি যে করি কিছুই বুঝতে পারছি না। বাবা আজকাল অন্যমনস্ক হয়ে থাকে। এই নে, ধর, এই সবজিগুলো নিয়ে যা। দেখবি তোর মা সুস্থ হয়ে যাবে, সব আগের মতো ঠিক হয়ে যাবে। মা, দেখো, আমি সবজি নিয়ে এসেছি, এগুলো রান্না করো মা। অনেক দিন ধরে ভালো মন্দ খেতে পারিনি। কোথায় পেলি রে বাবা এত সবজি? টুনি দিয়েছে মা, আর টুনি আমাকে বলল তুমি সবজিগুলো খেলে ভালো হয়ে যাবে মা। আচ্ছা বাবা, রেঁধে দিচ্ছি, রেখে দে। তোর বাবা তো মাছ ধরতে গিয়েছে, কখন যে আসবে। এই এই, এই দেখি, এই আজ মাছ আটকেছে কিনা। যা বাবা, এত মাছ আটকেছে! যাক, আমি আবার বাজারে মাছ বিক্রি করতে পারবো, সব আগের মতো ঠিক হয়ে যাবে। কই গো গিন্নি, এই দেখো কত বাজার এনেছি, আর আমাদের না খেয়ে থাকতে হবে না। এই নাও, এই নাও। যাক, ব্যবসাটা আবার আগের মতো পুনরায় ফিরিয়ে আসলো, আর আমাদের না খেয়ে থাকতে হবে না। আগের মতো সব ঠিক হয়ে যাচ্ছে।